সরাসরি সরাসরি আদালত চত্বরে ছবি দেখছে সঞ্জয় রায়কে ঢোকানো হলো শিয়ালদা কোর্ট চত্বরে। দৌড়াদৌড়ি চলছে, দেখুন গাড়ি ঢুকছে এবং সেই আগে একটা পাইলট কার এবং তারপর প্রেজেন্ট ভ্যান সঞ্জয় রায়। এই প্রেজেন্ট ভ্যানে সঞ্জয় রায় রয়েছে। সঞ্জয় রায়কে কিছুক্ষণ আগে প্রেসিডেন্সি জেল থেকে বার করে নিয়ে আসা হচ্ছে একরকম গ্রিন করিডর করে, যাতে কোনো জায়গায় কোনো ট্রাফিক না থাকে, তাকে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা কোর্ট চত্বরে এবং সরাসরি গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভিতরে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে ফোনে। সুদীপ্ত, কি দেখতে পাচ্ছ? সুদীপ্ত শোনা যাচ্ছে? রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, কি দেখতে পাচ্ছ? একেবারেই প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে এবং 10:39 নাগাদ শিয়ালদা আদালত সেখানে তাকে প্রবেশ করানো হলো। একবারে কড়া পুলিশি নিরাপত্তা, সামনে একটি পুলিশের গাড়ি এবং তারপরে প্রিজন ভ্যানে সঞ্জয় রায়, পেছনে আরো দুটি প্রিজন ভ্যান, অর্থাৎ একেবারেই পুলিশি কড়া নিরাপত্তায় তাকে প্রবেশ করানো হলো। ঠিক 10:39 নাগাদ সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং কোর্ট লকাপে তাকে প্রবেশ করানো হচ্ছে। আর 12:30 দিকে এই মামলা রয়েছে। তার আগে কিন্তু একেবারে পুলিশের যে ডিপ্লয়মেন্ট তার চোখে পড়ার মতো কড়া নিরাপত্তার সঙ্গে প্রেসিডেন্সি জেল থেকে এই শিয়ালদা আদালত চত্বর পর্যন্ত নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। 10:39 নাগাদ একেবারে শিয়ালদা আদালতে প্রবেশ করানো হলো। কোর্ট লকাপে কিন্তু সঞ্জয় রায়কে প্রবেশ করানো হচ্ছে। সামনে পুলিশের একটি গাড়ি, তার পেছনে প্রিজন ভ্যান এবং তার পেছনে আরো দুটি প্রিজন ভ্যান, একেবারে যে কনভয়, সেই কনভয় করেই কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে এই শিয়ালদা আদালত পর্যন্ত নিয়ে আসা হলো তাকে। এছাড়া পুলিশের যে নিরাপত্তা তা চোখে পড়ার মতো, প্রত্যেকটি জায়গায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলা এখানে কিন্তু করা হয়েছে এবং কোর্টের আশেপাশে কাউকে আসতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষকে কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এবং সঞ্জয় রায়কে কিন্তু 10:39 নাগাদ প্রবেশ করানো হলো শিয়ালদা যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে প্রেসিডেন্সি জেল থেকে পুলিশের যে কনভয়, প্রথমে একটি পুলিশের গাড়ি, তার পেছনে প্রিজন ভ্যান, সেখানে সঞ্জয় রায় এবং তার পেছনে আরো দুটি প্রিজন ভ্যান, সেই কনভয় করেই কিন্তু নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন পোস্ট কিন্তু সেখানে রয়েছে, অর্থাৎ যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু এরকম নিরাপত্তার আতশাটা একটা বলয় দেখা গেল। এবং 10:39 নাগাদ একেবারে সঞ্জয় রায়কে যে শিয়ালদা আদালতের কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে প্রবেশ করানো হলো এবং কড়া নিরাপত্তার সঙ্গেই কিন্তু তাকে প্রবেশ করানো হলো। এছাড়া যে ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ব্যারিকেড করে রাখা হয়েছে। সামনে একটি পুলিশের গাড়ি ছিল, তারপরেই যে প্রিজন ভ্যান, সেখানে সঞ্জয় রায় এবং তারপরে আরো দুটি প্রিজন ভ্যান, অর্থাৎ কনভয় করে এবং র্যাপিড অ্যাকশন ফোর্স তারা কিন্তু ছিল। অর্থাৎ নিরাপত্তার যে আতশাটা, সেই চিত্রই দেখা গেল প্রেসিডেন্সি জেল থেকে। একেবারে 10:39 নাগাদ শিয়ালদা আদালতের যে 10:39 নাগাদ, 4 মিনিট হয়ে গেছে। শিয়ালদা কোর্ট চত্বরে সঞ্জয় রায়, অপেক্ষা করতে হবে তাকে। সাজা কি, সেই সাজা শোনানো হবে 12:30টার পর, ততক্ষণ অপেক্ষা করতে হবে। তার মাঝে অবশ্য সঞ্জয় রায় সুযোগ পাবে তার নিজ বক্তব্য জানানোর। বিচারক শুনবেন মন দিয়ে কি বলছে সঞ্জয় রায়। আগের দিনই বিচারক জানিয়েছেন আপনার বক্তব্য শোনা হবে, তবে শাস্তি তো পেতেই হবে। কি সাজা শোনাবেন বিচারক তার সিদ্ধান্ত নিতে পারেন হয়তো এই বক্তব্য শোনার পরেই। আর কিছুক্ষণ, ঘন্টা দুয়েকের মধ্যেই এই হেভি ওয়েট কেস, সেই কেসের শাস্তি কি দোষীর তা জানা যাবে। আমার সঙ্গে রৌনক যেমন রয়েছে, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তুমি বলছিলে সকাল থেকে একটা তৎপরতা, এখানে ভীষণভাবে তৎপর হয়ে রয়েছেন। সেখানে ডিসি পদমর্যাদার অফিসাররাও রয়েছেন এবং কোথাও কোনো রকম খামতি যাতে না থাকে নিরাপত্তার দিক থেকে, সেটা নজরে রাখার চেষ্টা করছেন তারা। তার কারণ এটা একটা এমন ঘটনার আজ সাজা ঘোষণা, যে ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার বিভিন্ন রাজপথ, বিভিন্ন রাস্তায় প্রতিবাদ দেখেছি আমরা, বিচারের দাবিতে হাঁটতে দেখেছি মানুষকে। আজ যখন সাজা ঘোষণা হবে, সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। এখনকার ছবি একবার দেখতে চাইব। অমিত, শুনতে পাচ্ছ? যোগাযোগ করবো অমিতের সঙ্গে। কিছুক্ষণ আগের ছবি আপনাদের আরেকবার দেখিয়ে রাখি। দুটো ছবি দেখছেন পাশাপাশি। প্রথম ছবি একদম আপনার স্ক্রিনের একদিকে, সকাল 10:21, যে সময় বার করা হচ্ছে সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে। এবং আবার সহকর্মী আমাকে জানাচ্ছিলেন যে এর আগের বার শনিবার যখন বের করা হয়েছিল প্রেসিডেন্সি জেল থেকে, যখন তাকে নিয়ে বার করা হয়েছিল মাথা উঁচু করে, মানে একেবারে বীরের মতো বেরিয়েছিল সঞ্জয় রায়। কিন্তু সেদিন যখন দোষী সাব্যস্ত হলো শনিবার, তারপর আজ যখন বেরোচ্ছে, কি সাজা হবে কেউ জানে না। তো সঞ্জয় রায়ও জানে না। সঞ্জয় রায়ও কোথাও যেন সেই বডি লঙ্গিয়ে যার এখন দেখা গেল না, মাথা বেশ কিছুটা ঝুঁকিয়েই আদালত জেল থেকে বেরোলো। এবং তারপর
শিয়ালদা কোর্টের ছবি দেখছেন আর এক পাশে, স্ক্রিনের আর এক পাশে দেখছেন যখন ওই সামনে পাইলট কার এবং তারপর ওই প্রিজন ভ্যানে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। 10:21 থেকে 10:39 গ্রিন করিডর ছিল, কোনো ট্রাফিকের ব্যাপার ছিল না, একদম সরাসরি শিয়ালদা কোর্ট চত্বরে এখন সঞ্জয় রায় অপেক্ষা করতে হবে। কি সাজা হবে তার জানাবেন বিচারক অনির্বাণ দাস বেলা 12:30টার পর। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, তুমি বলছিলে সকাল থেকে প্রচুর নিরাপত্তা এখানে, কারণ সপ্তাহের প্রথম দিন আজ শিয়ালদা চত্বর এমনিতেই ব্যস্ততম, তারই মাঝে এই কোর্ট চত্বরে যেখানে প্রচুর উৎসাহী মানুষ হয়তো চলে আসবেন বা এসেওছেন যারা জানতে চান কি শাস্তি হলো। বিভিন্ন মানুষের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা বারবার ফাঁসির সাজার কথা বলছেন, জনতা ফাঁসি চাইছে, আর সেই জন্যই আজ যাতে কোথাও কোনো সমস্যা না হয় তার জন্য ডিসি পদমর্যাদার অফিসাররাও রয়েছেন। সঞ্জয় রায়কে ভিতরে ঢোকানো হলো, এখন কি ছবি দেখতে পাচ্ছ তুমি? প্রথমেই দেখাতে বলবো একবার কোর্ট লকআপে নিয়ে যাওয়ার জায়গার যে ছবিটা, ছবিটা যেখানে ইতিমধ্যেই 10:39 সে প্রিজন ভ্যান রাখা রয়েছে একদম কোর্ট লকআপের যে ওটা সিঁড়ি, তার বাইরে কিন্তু এই প্রিজন ভ্যান দেখতে পাচ্ছ, সাদা রঙের প্রিজন ভ্যান কলকাতা পুলিশের, যে প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে আজ আদালতে নিয়ে আসা হয়েছে। সেখানেও পুলিশ মোতায়েন করা রয়েছে। ডিসিপি পদমর্যাদার দুজন অফিসার, তাদের তত্ত্বাবধানে এখানে পুরো নিরাপত্তা বেষ্টনী কিন্তু সাজানো হয়েছে আজকে। এবং ভেতরের অংশ কিন্তু গার্ডরেল, ইতিমধ্যে গার্ডরেল দেওয়া রয়েছে। এবং বাইরের ছবিটা আরো একবার দেখাতে বলবো। শিয়ালদা কোর্টে আসার যে রাস্তা, অর্থাৎ বেলেঘাটা মেন রোড থেকে যে রাস্তাটা শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছে, সেই রাস্তার সামনের থেকে যদি কাঞ্চন দেখাচ্ছে দর্শকদের জন্য, সেখানে পুরো গার্ডরেল করে দেওয়া হয়েছে এবং গার্ডরেলের দুপাশে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। ডিসিপি পদমর্যাদার অফিসার ছাড়াও 5 জন এসি র্যাঙ্কের অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার রয়েছে। এছাড়া ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই এবং মহিলা পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে। কারণ আমরা দেখেছি শনিবারও যেদিন দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই দিনও প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ, ডাক্তার বা নাগরিক সমাজে বিভিন্ন ব্যক্তি তারা কিন্তু এখানে জমায়েত হয়েছিলেন। আজকেও আদালত চত্বরের বাইরে কিন্তু একইভাবে জমায়েত হতে পারে, এই একটা কিন্তু আশঙ্কা রয়েছে। সেই জায়গাতে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং 10:39 প্রিজন ভ্যান এসে পৌঁছয়। এই মুহূর্তে কোর্ট লকআপে, অর্থাৎ শিয়ালদা কোর্ট, সেই কোর্ট লকআপে এই মুহূর্তে সঞ্জয় রায় রয়েছেন এবং 12:30টায় এজলাস শুরু হবে। এবং আজকে তোমায় জানিয়ে রাখবো এজলাসের বাইরেও একইভাবে কড়া নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের কোনো কর্মীকে বা আমাদের যারা সহকর্মী রয়েছে তাদেরকে এই মুহূর্তে কোর্ট রুম বা এজলাসে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের তরফে। অর্থাৎ যতক্ষণ বিচারক পারমিশন না দেবেন, যতক্ষণ অনুমতি না দেবেন, কারো ঢোকার ক্ষমতা নেই, কারো ঢোকার অধিকার নেই কোর্ট রুমে, অমিত জানাচ্ছেন। এবং স্বাভাবিক বিচারক যখন পারমিশন দেবেন তারপরেই আমরা ভিতরে যেতে পারবো বা ভিতরের খবর আপনাদের জানাতে পারবো। নিউজ রুম এই মুহূর্তে পুরোপুরি তৈরি এবং আমাদের সহকর্মীরা আপনাদের প্রতি মুহূর্তের আপডেট জানাবেন বলে আপনাদের আরো একবার জানিয়ে রাখি। কোর্ট চত্বরে পৌঁছে গিয়েছে সঞ্জয় রায়, তাকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে বার করে। আজ তার বক্তব্য শোনানোর সুযোগ সে পাবে, কিন্তু শাস্তি তো তাকে পেতেই হবে। বিচারক জানিয়েই দিয়েছিলেন আগের দিন কি সাজা ঘোষণা হবে, সেই সাজা জানাবেন বিচারক তার বক্তব্য শোনার পর। তো কোর্ট চত্বরে আজ প্রচুর উৎসাহী মানুষের ভিড় হবে। সকাল থেকেই যেমন দেখছি আমরা নিরাপত্তার দিকটা দেখতে হচ্ছে, তার কারণ এটা একটা হাই ভোল্টেজ কেস, সেজন্য কলকাতা পুলিশের অফিসাররা তারাও রয়েছেন অনেকেই। এবং এখন যখন সঞ্জয় রায় কোর্ট চত্বরে ঢুকে গেছে তখন তার বাইরে নিরাপত্তা ঠিক সেরকমই রয়ে গেছে। রৌনক আমার সঙ্গে রয়েছে। রৌনক, কি আপডেট আছে তোমার কাছে? দেখো, একেবারেই তোমাকে যেটা বলছিলাম, শিয়ালদা চত্বর অন্যতম ব্যস্ততম জায়গা, কিন্তু এখানে আজকে কিন্তু কাউকেই সেভাবে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যখন 10:23 নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়কে বার করা হলো তারপর থেকেই একেবারে ব্যারিকেডিং তো রয়েছে, তারপরেও প্রচুর পুলিশ মোতায়েন করা হলো এবং কোনো মতেই কোনো সাধারণ মানুষ এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল না। এবং তারপরেই একেবারে 10:39 নাগাদ শিয়ালদা আদালত চত্বরে প্রবেশ করে সঞ্জয় রায়ের সেই গাড়ি এবং 10:40 নাগাদ এই শিয়ালদার যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে সঞ্জয় রায়কে প্রবেশ করানো হয়। এখনো তুমি যে চিত্রটা দেখো, কড়া পুলিশ নিরাপত্তা, ত্রিস্তরীয় ব্যারিকেড এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একেবারে যে শিয়ালদা মোড় থেকে কিন্তু একেবারে এই শিয়ালদা কোর্ট চত্বর পর্যন্ত সারিবদ্ধভাবে
পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন যাতে কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এবং এখনো সেই অর্থেই কিন্তু পুলিশ বাহিনীতে একবারে ছড়াছড়ি এবং কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এই শিয়ালদা আদালত চত্বর। একেবারে প্রেসিডেন্সি জেল থেকে 10টা 23 নাগাদ সঞ্জয় রায় বেরোয় এবং এখানে 10টা 39 নাগাদ অর্থাৎ 16 মিনিটে প্রেসিডেন্সি জেল থেকে এই শিয়ালদা আদালতে কিন্তু সঞ্জয় রায়ের গাড়ি ঢোকে। সামনের দিকে একটি পুলিশের গাড়ি ছিল, তারপরেই ছিল সঞ্জয় রায়ের গাড়ি এবং তারপরে ছিল প্রিজন ভ্যান এবং তারও পেছনে দুটি অর্থাৎ মোট 3টি প্রিজন ভ্যান এবং র্যাপিড অ্যাকশন ফোর্স কড়া নিরাপত্তার বেষ্টনীতে নিয়ে আসা হয় তাকে। এবং এখনো শিয়ালদা আদালতের বাইরে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে কিন্তু আদালতের সামনে ভিড় জমাতে দিচ্ছেন না তারা, সারিবদ্ধভাবে কিন্তু একেবারে শিয়ালদার যে মোড় সেখান থেকে আদালত পর্যন্ত পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন যাতে কোনো রকম ভাবেই এই সময়টুকুতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এবং কড়া নিরাপত্তার বেষ্টনীতে এখনো ঘিরে রাখা হয়েছে শিয়ালদা আদালতকে। 10টা 40 নাগাদ সঞ্জয় রায় কোর্ট লকআপে প্রবেশ করে। অতনু, ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবেই আজ কোর্ট চত্বরে প্রচুর ভিড় হবে, কারণ মানুষ জানতে চাইছেন সাজা কি হবে সঞ্জয় রায়ের। এরকম ঘৃণ্য জঘন্য অপরাধের পর তার কি সাজা হয়। যে তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, সেই 3টি ধারায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বলা হয়েছে, না হলে আমৃত্যু কারাদণ্ড। এবার বিচারক কি সিদ্ধান্ত নেন, বিচারক কোন সাজা শোনান আজ, তা জানার জন্য সবাই অপেক্ষা করে রয়েছেন। কারণ মানুষের মধ্যে ক্ষোভ, যে ক্ষোভ সেই অগাস্ট থেকে ক্ষোভ একের পর এক দানা বাঁধছে যে এই ধরনের ঘৃণ্য কাজ করার শাস্তি একমাত্র মৃত্যুই হতে পারে মানুষ মনে করছেন। কারণ বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমরা বারবার যখন কথা বলছি, আমরা দেখছি জনতা দোষীর ফাঁসির সাজা চাইছে, জনতা চাইছে মৃত্যুদণ্ড। তারা বলছেন এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার কথা কেউ দুবার ভাবে। আর আজও সেই জন্যই প্রচুর মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন সে কোর্ট চত্বরে। আরও কিছুক্ষণের মধ্যেই ভিড় আরও বাড়বে, তারা জানতে চান কোর্টের ভিতর থেকে কি খবর আসছে।